আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ক্লাস 3 ইংরেজি বিষয়ে সকলকে স্বাগতম ইংলিশ ফর টুডে। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করব সাধারণত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো এখানে একটা পরিবার দেখাচ্ছে যে বাবা মা এবং ভাই বোন এখানে আছে। নাম হচ্ছে মাই ফ্যামিলি, মানে আমার পরিবার। এভাবে চাইলে তোমার পরিবার সম্পর্কে তুমি কত বলতে পারো। যেমন ও বললো আই এম সাবিহা, আই এম এ স্টুডেন্ট, আমি সাবিহা, আমি একজন ছাত্রকে এতে মেয়েটা বলতে লাগলো। আই মিন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। কত সুন্দর বাসা দেখো তো। অর্থাৎ আমার পরিবারে সদস্য সংখ্যা আছে কজন? 4 জন। সদস্য সংখ্যা আছে। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার। তো দেখো তো, মিস্টার আমিনুল ইসলাম হচ্ছে তার মধ্যে একজন শিক্ষক। মাই মাদার মিস্ট্রেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার। তো আফরোজা বেগম হচ্ছে তার মা। আফরোজা বেগম হচ্ছে একজন ব্যাংকের জব হোল্ডার আর কি, হ্যাঁ, ব্যাংক জব করে এরকম। তারপর আফরোজা বেগম ইজ এ ব্যাংকার। আফরোজা বেগম কি একজন ব্যাংকার। মাই ব্রাদার ইজ অনলি 1 year old। তার একটি নতুন ভাই আছে। এই ভাইটার বয়স মাত্র 1 বছর হতে লাগলো। ঠিক আছে। সো চলো, এগুলো তো আমরা দেখেছি, আমি একটু আবার তোমাদের পড়া শোনাই। আই এম সাবিহা, আই এম এ স্টুডেন্ট, আই মিন ক্লাস 3। There are 4 members in my family. My father, Mr. Aminul Islam, is a teacher. My mother, Mr. Afroza Begum, is a banker. My brother is only 1 year old. আমি যেভাবে পড়ছি তোমরা এখন পড়ার চেষ্টা করবা, শব্দের অর্থগুলো শিখবা এবং এটার বাংলা অর্থগুলো তোমরা শিখে নিবা। আচ্ছা, আমরা এবার যাচ্ছি হচ্ছে এখানে কি আছে, প্রশ্ন আছে। রিড দ্য সেন্টেন্স, রাইট ট্রু অ্যান্ড এফ ফর ফলস। এখানে যেটা ভুল হবে সেটার জন্য আবার ফলস লিখতে হবে এবং সঠিক হলে ট্রু লিখতে হবে। দ্য গার্লস নেম ইজ সামিয়া। বালিকাটির নাম হচ্ছে মেয়েটার নাম হচ্ছে সামিয়া। কথা ঠিক কিনা? সো আমরা এটা বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সটি পড়ো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। দেখো এখানে সঠিক উত্তরের জন্য টি বসাবা এবং মিথ্যা উত্তরের জন্য এফ বসাবা। তো আমরা এখানে দেখেছি দ্য গার্লস নেম ইজ সামিয়া, এটা ফলস হবে। তার নাম হচ্ছে সাবিহা, তার নাম হচ্ছে কি সাবিহা, সুতরাং এটা কি হবে? ফলস। শি ইজ ইন ক্লাস 3, এটা ট্রু। শি ইজ এ স্টুডেন্ট, এটা ট্রু। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, ঠিক আছে, দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, এটা ট্রু। হার ব্রাদার ইজ 3 years old, নো, only 1 year, যেখানে only 1 years old, 1 year old, মাত্র 1 বছর, সেখানে দিয়েছে 3 বছর, এটা ভুল। এবার আমরা চলো প্রশ্নের দিকে একটু যাব। ফেয়ারওয়াল, দলবদ্ধ হয়ে কাজ করো। আস্ক অ্যান্ড আনসার এবং কোশ্চেন করো, জিজ্ঞেস করো, কোশ্চেন করো। হোয়াট ইজ দ্য গার্লস নেম? বালিকাটার নাম কি? তো এখান থেকে লিখবা দ্য গার্লস নেম ইজ দিবা। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। এখান থেকে লিখে দেবা দ্য গার্লস নেম, এরপরে ইজ দিবা, এরপর সাবিহা, এরপর হচ্ছে সাবিহা। সাবিহা। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি? তো তাহলে কোনো কিছু আসলে দেয়ার আর দিয়ে শুরু করবে। দেয়ার পরে আর হবে, দেয়ার আর। এই যে মেনি দিও না, দেওয়ার এখানে 4 হবে। 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তাহলে দেয়ার আর, এই যে এখানে হবে দেয়ার, এখানে আর হবে দেয়ার আর। There are 4 members in her family. তোমরা লিখতে পারবা মেম্বার্স।
So there are 4 members in her family. What does her mother do? তার মা কি করে? What does her father do? তার বাবা কি করে? How old is her brother? সো আমরা এই প্রশ্নগুলো থেকে আমরা চাইলে উত্তর আমরা লিখতে পারবো। যদি হোয়াট ইজ দ্য গার্লস নেম, দ্য গার্লস বলছি না, দ্য গার্লস নেম ইজ সাবিহা, এভাবেও তোমরা লিখতে পারো। তো এখানে আমরা লিখছি যেমন হোয়াট ইজ দ্য গার্লস নেম, দ্য গার্লস নেম ইজ সাবিহা, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি। তো এরকম বুঝাইতে আমরা কি করব, সর্বসময় এই জায়গাটাকে আমরা ইউজ করব এই থেকে যেমন দেয়ার লেখে 8টা লিখবা, সবসময় এটার পরে ভার্ব হয়। দেয়ার আর এখানে 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, বাস দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি লিখে দিলে হচ্ছে। এবার আমাদের আসা হচ্ছে প্রথমত যে এখানে হোয়াট ডাজ হার মাদার ডু, তাহলে হার মাদার ইজ এ ব্যাংকার। ঠিক আছে, এরকম দিলেও হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে তোমার হোয়াট ডাজ হার ফাদার ডু, তাহলে আর ফাদার ইজ এ টিচার, আমরা যেটা এরকম পড়লাম সেখান থেকে জানতে পারলাম। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তাহলে হার ব্রাদার ইজ অনলি 1 year, হার ব্রাদার তাহলে হার ব্রাদার ইজ 1 year old, তার ভাইয়ের বয়স হচ্ছে, ছোট ভাইয়ের বয়স হচ্ছে 1 বছর। তাহলে এই তথ্যগুলো আমরা জানতে পারলাম। ঠিক আছে, এভাবে করে প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে করতে হবে। গেল, এটা হচ্ছে সি এর ওয়ার্ক। আচ্ছা, এবার হচ্ছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে তুমি 3টে লাইন লেখো। ঠিক আছে, তাহলে কি করবা, আমি এখান থেকে একটু লিখে দিচ্ছি, আসলে তোমরা কিভাবে করবা। রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি। সো আমি এখানে আমার পরিবার সম্পর্কে লিখলাম। দেয়ার আর 4 মেম্বার, এখানে মেম্বার্স হবে, দেয়ার আর 4 মেম্বার্স, যেহেতু 4 সেই জন্য এটা মেম্বার্স হয়। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই, তাহলে এখানে হবে মেম্বার্স। There are 4 members in my family. My father is an engineer and my mother is a teacher. I have a brother, he is only 1 year old. এখানে আরো লিখতে পারো I love my family. I love my family. তাহলে this about all my family, এটা আমার পরিবার সম্পর্কে আমি লিখলাম। এরকম তোমরাও তোমাদের পরিবার সম্পর্কে লেখার টেকনিকটা দেখো। এই যে সাবিহার পরিবার সম্পর্কে সাবিহা যে বললো, তুমিও তোমার পরিবার সম্পর্কে তোমাকে বলতে হবে। এরকম বলতে বলতে তুমি অনেক কিছু শিখে যেতে পারবো। তো চলো আমরা আর এরপরে বিস্তারিত বাকিগুলোর দিকে আমরা একটু যাই। এটা আমরা করলাম হচ্ছে ডি এর আনসার। ঠিক আছে, সো এটা ছিল আমাদের লেসন 3। এখন আমরা দেখব হচ্ছে এগুলার যে ভোকাবুলারি ছিল, ভোকাবুলারিগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তো চলো আমরা ভোকাবুলারি একটু দেখি। তো দেখো এখানে যদি আমি যাই, যেমন এখানে ব্যাংক, এটা একটা নাউন। ঠিক আছে, ব্যাংক হচ্ছে অ্যান অর্গানাইজেশন দ্যাট প্রোভাইডস ভেরিয়াস ফিনান্সিয়াল সার্ভিস। সিনোনিম হচ্ছে ব্যাংক, ব্যাংকের অর্থ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক অর্থ কি? আর্থিক প্রতিষ্ঠান, যেটার ইংলিশ শব্দ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠান। এক্সাম্পল আমরা উদাহরণ দিতে পারি, মাই মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক বলতে পারি, অথবা মাই আঙ্কেলও বলতে পারি, ব্রাদার অথবা ভাই। এটা সমার্থক শব্দ দিবা সিবলিং, মানে ভাই বোন। SIBLING, সিবলিং। এক্সাম্পল হচ্ছে আসিফ ইজ মাই ব্রাদার।
আসিফ আমার ভাই। এরপর আসো ফলস, মানে সত্য বা ফলস অর্থ মিথ্যা, ঠিক আছে, নট ট্রু অথবা কারেক্ট। তো সিনোনিম শব্দ হচ্ছে আনট্রু। আচ্ছা, এবার আমরা ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, এ গ্রুপ অফ কনসিস্টিং অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে, একসাথে মা বাবা মিলে, যেটা ভাই বোন মা মিলে থাকা, যেটা, ঠিক আছে। তো এক্সাম্পল হচ্ছে উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা সুখী পরিবার। ফাদার, ফাদার অর্থ বাবা, এটা নাউন কিন্তু, কেমন। সো ওয়ান্স মেলস প্যারেন্ট, প্যারেন্টও আমরা দিতে পারি, ওয়ান্স মেলস প্যারেন্ট। তো যেটা মেল প্যারেন্ট, মেল প্যারেন্ট মানে হচ্ছে যে মেল মানে পুরুষ, মানে পিতা আর কি। তো ইংলিশ সমর্থক শব্দ আমরা ড্যাড লিখতে পারি, পাপা ড্যাড এগুলো লিখতে পারি, মানে বাবা। মাই ফাদার ইজ এ ডক্টর। তাহলে এখানে ফাদার দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলেছি। সাথে সাথে তোমরা এগুলো শিখবা, বাক্য তৈরি করা সাধারণত মেক সেন্টেন্স, যেটা এটা আমরা দেখি। গার্ল অর্থ বালিকা বা মেয়ে, এটাও তোমার যে নাউন হয়। তো এটার অপোজিট শব্দ হচ্ছে কি, বয়। আর সমার্থক শব্দ আমরা বলতে পারি ফিমেল চিলড্রেন অর ইয়ং ওমেন, ফিমেল চিলড্রেনও বলতে পারি, একজন মেয়ে শিশু, ঠিক আছে। বিপরীত শব্দ হলে এটা বয়। এক্সাম্পল হচ্ছে রিনা ইজ এ গার্ল, রিনা একটি মেয়ে। আচ্ছা, মেম্বার, মেম্বার মানে সদস্য, এটাও নাউন। এ পারসন হু বিলংস টু এ গ্রুপ অর অ্যান অর্গানাইজেশন, অথবা অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে সহযোগী বা সদস্য, বানানটা দেখে নিও। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, একটা বাক্য আমরা তৈরি করতে পেরেছি, ঠিক আছে। সো এখন আমরা দেখব হচ্ছে এটা মাদার, মাদার মানে তো মা, ইংলিশে হবে মম, মম মানে মা। মাই মাদার্স ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষিকা। আচ্ছা, অনলি মানে একমাত্র বা শুধু, যেটা সোল, সোল মানে শুধু মাত্র। আচ্ছা, হি হ্যাজ অনলি ওয়ান পেন্সিল, অথবা আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, একসাথে বাক্য রচনা সহ, বাক্য তৈরি সহ। এবার হচ্ছে সেন্টেন্স অর্থ বাক্য। তো অ্যাকচুয়ালি এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া, একটা পুরো বাক্য, পুরো কতগুলো অনেকগুলো শব্দ মিলে একটি কী হয়, বাক্য তৈরি হয়। রাইট এ সেন্টেন্স অন দ্য বোর্ড, অর্থাৎ বোর্ড একটা কী তৈরি বাক্য তৈরি করো, বাক্য লেখো। ট্রু অর্থ সত্য, কারেক্ট। এক্সাম্পল দ্য নিউজ ইজ ট্রু। তাহলে আমরা সাথে সাথে শব্দের সাথে সাথে কী করলাম, শব্দের অর্থ শিখলাম, বাক্য তৈরি করা শিখেছি। ওয়ার্ক মানে কাজ করা, এটা ভার্ব, ঠিক আছে। এটার সমার্থক শব্দ হচ্ছে পারফর্ম বা অ্যাকশন। হি ওয়ার্কস ইন এ হসপিটাল, সে একটা হসপিটালে বা হাসপাতালে কাজ করে। এই যে আমি যে শব্দ অর্থগুলো এবং বাক্য রচনা সহ তোমাদেরকে দিয়েছি, এগুলো তোমরা একবার দেখে নিলে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ে তোমরা কি করে নিতে হবে, তোমাদেরকে এই ভোকাবুলারি বিষয়গুলো জেনে নিবা, এবং আরও যা প্রশ্নের যে প্যাটার্ন, এগুলো দেখে নিতে পারো। এমসিকিউ থাকতে পারে, এগুলো করবা। ট্রু ফলস এগুলো, আর শব্দের অর্থ এগুলো থাকবে। সো সেগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা যেগুলো শিখো, প্রতিটা অধ্যায়ের ভোকাবুলারিগুলো আর প্রশ্নগুলো শিখে যদি যাও, তাহলে আরও অনেক ভালো করবা। আচ্ছা, এবার আমরা আসি। সো যেই প্রশ্নগুলোর আমরা এখানে তোমাদের জন্য করেছিলাম, এটা তো দেখলা, আমি আবার একটু দেখাচ্ছি যে প্রশ্ন। হোয়াট ইজ দ্য গার্লস নেম, এগুলো আমি দেখিয়েছি। দ্য গার্লের নামটা কী ছিল, দ্য গার্লস নেম ইজ সামিহা। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। যাক, বিস্তারিতগুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি। তো এই হচ্ছে কথাবার্তা, এবং আশা করি তোমরা প্রত্যেকটা অধ্যায় ভালো করে যদি শিখো এবং জানো, তাহলে তুমি সেখানে ভালো করবা। পরবর্তী আমরা যেই বিষয়গুলো আছে এখানে লেসন 3-তে, সেগুলো আমরা দেখব। সো লেসন 3 হচ্ছে ইউনিট 2 এর লেসন 3 হচ্ছে লেটস প্র্যাকটিস, চলো আমরা অনুশীলন করি। এটা আমরা একটু দেখি। ম্যাচ দ্য পারপাস অফ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এর সাথে কলাম বি এর কী করো, সংযোগ করো বা মিল করো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো সাবিহা ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, হার ফাদার কী ছিল, তার বাবা কী ছিল, ইজ এ টিচার। হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক, ঠিক আছে। হার ব্রাদার ইজ 1 year old। তাহলে আমরা মিলে ফেলতে পেরেছি তথ্যগুলো থেকে
ঠিক আছে, আবার তোমরা দেখে নাও কীভাবে আমরা করেছি সেটা। এবার আসি আমরা 2 নম্বর, রিড অ্যাক্টিভিটি অ্যান্ড পুট টিকমার্ক টু দ্য রাইট আনসার। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেবা। মিস্টার আমিনুল ইসলাম ইজ এ ব্যাংকার নাকি টিচার? মিস্টার আমিনুল ইসলাম কে? আমিনুল ইসলাম হচ্ছে এই মেয়েটার বাবার নাম হচ্ছে আমিনুল ইসলাম, সে একজন শিক্ষক আমরা পেলাম। তো এখান থেকে তোমাদের উত্তর দিতে বলেছে, টিক মার্কটা দিতে বলেছে যে এটা হচ্ছে সেই টিচার, এই টিক মার্কটা আমি এখানে দিয়েছি। তারপর সাবিহা ইজ ইন ক্লাস 4 or 3, সাবিহা হচ্ছে ক্লাস কি 3। তারপর দেখো শি হ্যাজ এ সিস্টার নাকি ব্রাদার, একটা ভাই আছে তার কি এক্স্যাক্টলি ভাই আছে। সাবিহাস মাদার ইজ এ ডক্টর অর ব্যাংকার, তার মা হচ্ছে একজন কি ব্যাংকার। সাবিহা হ্যাজ এ 4 মেম্বার্স ফ্যামিলি নাকি 3 মেম্বার্স, এটা 4 মেম্বার হবে তার পরিবারে 4 জন সদস্য রয়েছে। ঠিক আছে, 4 জন সদস্য রয়েছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, পরবর্তী বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আশা করি সকলে ততক্ষণ ভালো থাকবা, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবা। সাথেই থাকবে আরও অনেক চমৎপ্রদ প্রশ্ন, এবং তোমাদেরকে আরও ভালো করে গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করব যাতে তোমরা ভালো করো। এখন দেখো, কোনো গাইড তোমাকে দেখতে হবে না, আমার ভিডিওগুলো যে কেউ দেখে সেই নিজে প্রশ্ন থেকে নিজে এই বই থেকে সে আনসারগুলো করতে পারবা, কিংবা প্রশ্ন থেকে যে উত্তর তৈরি করার টেকনিক সেটা তুমি জানতে পারবা। এই যে আমি এখানে দেখিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য গার্লস নেম, তা আমরা এখান থেকে দ্য গার্লস নেম, ইজটা তখন এদিকে চলে আসবে, ইজ দ্য গার্ল নেম ইজ, এবার সাবিহা লিখে দিলাম। কথা বুঝতে পারছো? তবে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন এ ফ্যামিলি, তাহলে দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, শেষ। এরকম প্রশ্ন থেকে তোমরা উত্তর দিতে পারো। ওকে, ধন্যবাদ, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।